ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় রব্বুল আলামিন, রক্তাক্ত এই জনপদ কোরআনের কর্মীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত সাতক্ষীরার ইটাগাছা রব্বুল আলামিন ইসলাম প্রিয় বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনী পর্যন্ত দুদিন ব্যাপী আয়োজনের প্রথম রজনীতে আলোচনা শেষ করেছি। আল্লাহ কোরআনুল কারীমকে সামনে নিয়ে কথা বলেছি, অতীতে জীবনের ভুলগুলো স্মরণ করে তওবা পড়েছি, নতুন জীবনে ঝাঁপিয়ে পড়ার সংকল্প নিয়ে আল্লাহ ওয়াদা করেছি, শপথ নিয়েছি মালিক জীবনের পাপতাপগুলো নিয়ে তোমার দুয়ারে হাজির। ইস্তেগফার পড়েছি, নবীর শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়েছি, বড় আশা নিয়ে ভিক্ষার দুটি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি। ও মালিক, দয়া করে আমাদের জিন্দেগি জানা না জানা, বোঝা না বোঝা সমস্ত অপরাধ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক, মাহফিলখানা তুমি কবুল করে নাও। এর সব তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আরো আর উপরে পৌঁছে দাও। আল্লাহ, খাস করে যারা আমরা হাত পেতেছি, আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা, তাদের বংশধরদের মাইয়ের যারা, আমাদের শ্বশুর শাশুড়ি উস্তাদ তাদের বংশধরদের মাইয়ের যারা, আমাদের সহপাঠী সহকর্মী সহযাত্রী একান্ত স্নেহের ছাত্রছাত্রী তাদের বংশধরদের মাইয়ের যারা, আরাফাদের প্রিয় সাথী যারা, যাদের বাড়িতে আশ্রয় নিয়েছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, ভালোবাসা পেয়েছি, হাদিয়া তোহফা পেয়েছি, আল্লাহ জীবন চলার পথে যারা বড় করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে তোমার দুয়ারে যারা হাত পেতেছেন, বাবার প্রিয় বন্ধু যারা, মায়ের প্রিয় বান্ধবী যারা, যত লাশের গোসল দিয়েছি, যত লাশের জানাজা পড়েছি, যত লাশের জানাজা পড়িয়েছি, দাফন কাফনের শরীক হয়েছি, যতজনের কবরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ দয়া করে তাদের এবং তাদের মাইয়েদের আরো আর করে মাহফিলের সওয়াব আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ, তোমার জমিনে দিনের কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য যারা জালিমের জুলুমের শিকার, সারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যারা এই দিনের পতাকাকে তুলতে গিয়ে যারা শহীদ, আল্লাহ তুমি তাদের আরো আর করে সওয়াব পৌঁছে দাও। ৭১-এর শহীদ যারা, ২৪-এর শহীদ যারা, দিনের পথের শহীদ যারা, আল্লাহ তাদের আরো আর করে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও মালিক। অসুস্থ অসহায়, মেডিকেলে অসুস্থ অসহায়, আল্লাহ এই মাহফিল চলাকালে কতগুলো অ্যাম্বুলেন্স চলে গিয়েছে, জানি না কার মায়ের বুক খালি হয়ে গেছে, জানি না মেডিকেলে কার লাশ নামানো হচ্ছে, জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় কেনা হচ্ছে, জানি না কার জন্য অ্যাম্বুলেন্স মেডিকেলের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ, দেশ বিদেশে যারাই তোমার দুয়ারে হাজির, তুমি তোমার বান্দাগুলোরে মাফ করে দাও। আল্লাহ, রোগাক্রান্ত শরীর নিয়ে আমরা পেতেছি, অনেক ভাই ক্যান্সারের রোগী আছেন, হার্টের রোগী আছেন, স্ট্রোকের রোগী আছেন, ব্রেন টিউমার, পিত্তথলির পাথর, কিডনিতে পাথর, রোগের সঙ্গে জর্জরিত জীবন, তুমি তো সে আল্লাহ। অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে তুমি সুস্থ করেছো, ইয়া শাফিউল আমরাদ, তোমার দুয়ারে তোমার গোলাম হাজির। অসুস্থ অসহায় বান্দাগুলোরে তুমি সুস্থ করে দাও। কোন ডাক্তারের কাছে যাবে, কোন ঔষধ খাবে, চিনিয়ে দাও। আল্লাহ, রোগাক্রান্ত মানুষগুলো নিয়ে হাত পেতেছি, সুস্থ করে দাও। অসুস্থ বিছানায় কাতরায় সুস্থ করে দাও। অ্যাম্বুলেন্সে ফেরত এসেছে, ফের সুস্থ করে দাও। হায়াত না থাকলে ইমানে আমানে আল্লাহ তোমার প্রিয় মেহমান হিসেবে কবুল করে নাও। আমাদের সকলের সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা
ইমামা। মালিক, বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে যারা আছে নেকের পথে পরিচালিত কর আল্লাহ। খারাপ সমস্ত স্বভাব থেকে, জানাবে বিচার থেকে, লাওয়াতার থেকে, মাদকাসক্তি, পরকীয়া থেকে, সব ধরনের হারাম সম্পর্ক থেকে তুমি এদের হেফাজত করো। এদের জন্য নেককার পারিবারিক জীবন দাও। মেয়ে আছে আল্লাহ ছেলে দাও, ছেলে আছে আল্লাহ মেয়ে দাও। ছেলে মেয়ে যারে দাওনি দুঃখিনী বোনকে আল্লাহ মাহরুম করো না। তুমি সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও আল্লাহ, দাও দাও আল্লাহ দাও। তুমি তো দিয়েছ জাকারিয়া আলাইহিস সালামকে, দিয়েছো ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি আজও আছো। তোমার দুয়ারে হাত পেতে কেউ ফেরত যায় না মালিক। মুসাফির আমি হাত পেতেছি কোরআনের হাফেজদের নিয়ে, ইমামদের নিয়ে, আলেমদের নিয়ে, হাজিদের নিয়ে, রাতের আধারে ক্রন্দনকারী তাহাজ্জুদ গুজারি বান্দাবান্দিদের নিয়ে মালিক। শূন্য হাতকে তুমি পূর্ণ করে দাও, নেক আশা তুমি কবুল করে নাও। সন্তানগুলোকে আল্লাহ নেকের পথে পরিচালিত করো। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করো। স্বামী স্ত্রী মিল মহব্বত ভালো করো। পরীক্ষার্থীদের কামিয়াবি দাও। ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও। হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। যে মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি আসে নাই, যে ছেলের ঘরে বউ আসছে মিলমিশ হয় নাই, উভয় পরিবারে তুমি সবরে জামিল দাও। সংসারের জীবনটা আল্লাহ সুখী করে দাও। আল্লাহ হজের নিয়ত করেছেন কবুল করে নাও। ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। বিদেশ যাত্রীদের সহি সালামতে কবুল করো। বিদেশ গিয়ে বিপদে আছেন সাহায্য করো। ব্যবসা নিয়ে ঝামেলা আছেন সাহায্য করো। যে যেদিক থেকে আল্লাহ হাত পেতেছি কবুল করো আল্লাহ। এই সাতক্ষীরার মাটি ইসলামের দূর জায়গাটি, এই স্লোগানের উপরে এই জনপদ বছরের পরে বছর ইসলামী নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেছে। আজও তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। 16 বছরের মাজলুম জনপদ, শত শত মায়ের বুক খালি হয় জনপদ, কোরআনের কর্মীদের ক্রসফায়ারের এই জনপদ। আল্লাহ এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল করো, ইসলামী নেতৃত্বের জন্য কবুল করো, ইসলামের ঘাঁটি হিসাবে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মজলুম মানুষের চোখের পানি কবুল করো, মজলুম মানুষের ফরিয়াদ কবুল করো, মজলুমের কান্না আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ মাহফিলের দুদিনের সমস্ত আয়োজন কবুল করো। আয় আল্লাহ পাক মালিক, তুমি কি ফিলিস্তিনের কান্না শোনো আল্লাহ? মিয়ানমারের কান্না কি শোনো আল্লাহ? মিন্দানাওয়ের বন্দিনী ভাই বোন, আলজেরিয়ার দুর্গত ভাই বোন, কাশ্মীর, গুজরাট, উইঘর, আফ্রিকার নির্যাতিত মুসলিম ভাই বোন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ এই মাহফিলে আগত সমস্ত বোনদের কবুল করো। প্রত্যেক পরিবার দিনের দুর্গ বানায় দাও। প্রত্যেক সন্তানকে বাপ মায়ের অনুগত, তোমার অনুগত বানায় দাও। আল্লাহ প্রত্যেক স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার অনুগত করে দাও। আল্লাহ সব ধরনের হারাম সম্পর্ক থেকে, সব ধরনের পরকীয়ার জঞ্জাল থেকে, তোমার অপছন্দনীয় সকল কাজ থেকে আল্লাহ তুমি এদেরকে মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ মাহফিলের আগত সমস্ত মেহমান আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আয় রব্বুল আলামিন। আল্লাহ মোহতারাম মুকাররম আব্দুল খালেক সাহেব, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আয় রব্বুল আলামিন মুহাদ্দিস রবিউল বাশার, আয় আল্লাহ প্রিয় শামীম সাইদি, মোহাম্মদ মুহাদ্দিস আহমদ আলী, মাওলানা আমিনুল ইসলাম আমিনী, মাওলানা ওসমান গনি, আবুল কাশেম, আরও যারা আল্লাহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, কোরআনের কথা বলেছেন, আল্লাহ পরিবেশ তৈরি করেছেন, মাইকিং করেছেন, লিফলেট বিতরণ করেছেন, মাইকলা বাই থেকে শুরু করে আগত সকল দিনের কর্মীকে আল্লাহ এই মাহফিলখানার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তুমি
তুমি এদের আমলনামাটায় এমন পাল্লা ভালি করে দিও, জাহান্নাম যেন আল্লাহ এদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ আগামীকালের শিল্পীদের তুমি কবুল করো। ডক্টর মোহাম্মদ রিজাউল করিম আমার প্রিয় ভাই, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো। মাওলানা আজিজুর রহমান, প্রভাষক ওমর ফারুক, আয় রব্বুল আলামিন তোমার প্রিয় গোলামদের তুমি কবুল করো। যারা এখানে সঙ্গীত পরিবেশন করবে এদের কণ্ঠকে তুমি দরাজ করে দাও। আল্লাহ যারা অনেক পয়সা, অনেক টাকা, অনেক শ্রম, অনেক মেধা দিয়ে এই মাহফিল বাস্তবায়ন করেছে, তুমি তাদের জীবনে ইহকালে কোনোদিন তাদের বংশধর সহ কোনোদিন তুমি অভাব তাদের কাছে আসতে দিও না আল্লাহ। আমার বন্ধু মাওলানা নুরুল ইসলাম ফারুকি, তুমি তার হায়াতে তৈয়বা দান করো। তুমি তার পারিবারিক জীবনটাকে আল্লাহ কবুল করো। আমার ডানে এবং বামে যারা বসে আছে, আমার সামনে পিছনে প্রজেক্টরের সামনে যত ভাই যত বোন আছেন, আল্লাহ তুমি এদের হালাল জীবনে পারিবারিক বন্ধনটাকে কল্যাণপূর্ণ করে দাও। আমলে তুমি খুলুসিয়াত দাও। তোমার দরবারে সেজদা যেমন পবিত্রভাবে দিয়ে তৌফিক দিয়েছ, তেমনি দিনের জন্য এদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক হিন্দু মুসলিম মিলিত এই সাতক্ষীরার জমিনকে আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে কবুল করো। প্রত্যেক পরিবারকে আল্লাহ তুমি বরকতে কানায় কানায় পূর্ণ করে দাও। ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের মধুর সম্পর্ক, প্রেমময় সম্পর্কের উপরে তুমি বারাকা দান করো। আল্লাহ তুমি দিনের জন্য আমার কণ্ঠটাকে সুস্থ রাখো। আল্লাহ কোরআনের ময়দানে কথা বলার জন্য শারীরিক পরিবহনের যত যোগ্যতা তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি কবুল করো। সকল আলেমের জানমালের নিরাপত্তা দাও, সকল অসুস্থকে সুস্থ করে দাও। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.